বাংলাদেশের এই প্রথম সে উট জবাই কইরা সবাই একটা ভাইরাল করে দিল, যেটা বাংলাদেশ আর কেউ দ্বিতীয় হবে কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পুরান ঢাকার বংশালের কসাইটলির নয়ন ভাইয়ের মাংসের দোকান থেকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে মরুর জাহাজ উট। নয়ন ভাই কিন্তু একের পর এক নতুন চমক দিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে কিন্তু নয়ন ভাই কম দামে মাংস বিক্রি করে ভাইরাল হয়েছেন, পরবর্তীতে কিন্তু উনি অ্যালবিনো মহিষ, গয়াল এবং জাফরাবাদী মহিষ জবাই করে উনি কম দামে মাংস বিক্রি করে উনি সবাইকে খাওয়াইছেন। এবার কিন্তু উনি জবাই করতে যাচ্ছেন মরুর জাহাজ উট। তো এই উটটি কিন্তু আগামী শুক্রবার জবাই করার পরিকল্পনা রয়েছে। তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে মরুর জাহাজ উট, যেটি ইতিপূর্বে বাংলাদেশে কিন্তু কখনোই জবাই করা হয়নি। কারণ এই উট কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে কুরবানিতে যারা শৌখিন ক্রেতা রয়েছেন তারাই কিন্তু মূলত এটি ক্রয় করে থাকেন, এবং এই উটের যেহেতু অনেক দাম, যার কারণে কিন্তু আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসলে ছিল না। তো নয়ন ভাই সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই উটটি ক্রয় করেছেন, যেন সাধারণ মানুষ খেতে পারে। তো উটটি আসলে উনি কত টাকা কেজি বিক্রি করতে যাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম নয়ন ভাই। ওয়ালাইকুম সালাম। নয়ন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই। আচ্ছা নয়ন ভাই, আমরা দেখতে পাচ্ছি মরুর জাহাজ উট নতুন চমক নিয়ে আপনি হাজির হয়েছেন। জি ভাই, কাস্টমার সব ভালোবাসে ভাই। আচ্ছা, কাস্টমারদের ভালোবাসা। জি ভাই। নয়ন ভাই, আসলে কি চিন্তা ভাবনা থেকে আপনি এই উট ক্রয় করলেন এবং সাধারণ জনগণকে খাওয়ানোর উদ্যোগ নিলেন? সাবান্ন জিনিস কিন্তু ভাই উটটা কিন্তু অনেক দাম। তো উটটা দাম জানার মধ্যে আমার চিন্তা সবাই তো খেতে পারে না ভাই। আর 5,000 5,500 টাকা কিন্তু ফেটতেন না ভাই। যারা শখিন মানুষ ওরা কিন্তু ভাই ঠিকই খাবে, যার টাকা আছে উনি ঠিক খাবে ভাই। এমন বাংলাদেশে অনেক মানুষের টাকা আছে খেতে পারবো, এমন উট কিন্তু সবাই কোরবানি দিতে পারে না বা পাবে। তো যদি সবাই যদি 1 কেজি করে মাংসটা টেস্ট করে, উটের মাংস কেমন দেখি আমরা, ওই ভাই ওই চিন্তা ভাবনা করেই কিনা এটা ভাই। আর শুধু আমার সাথে ভাই একটা চলন হয়ে গেল, আমি আরও কম দাম খাইতাম ভাই। আমি কম দামে মাংস খাই, কম দামে খাইতাম ভাই। যেটা আমার মাংস বিশ্বাসের মুখে বিশ্বাসে আমি নিলাম, নিয়ে আমি ভাই বাস। আচ্ছা, তারপর কিন্তু ভাই সব জায়গায় কিন্তু দেন প্যাকেটের মাংস 3,000 7,000 টাকা বিক্রি করতে, প্যাকেটে যেটা বাড়িতে যেটা চলে না, অচল উট যদি জবা করে বা মরার অবস্থা জবা করে, উঠই এলো কম দামে খাই ভাই। বাস্তবে চোখের সামনে আপনার উঠ দেখা যাচ্ছি, আবার আপনাকে ভিডিওর মাধ্যমে আবার সব জবা করতে দেখা দেবো ভাই। আচ্ছা, এটা তাহলে লাইভ একদম জবাই হচ্ছে কবে? এটা জবা হচ্ছে আপনার শুক্রবার, যদি শুক্রবার কিনে শুক্রবার জবা করে দেবো। আচ্ছা, কত টাকা করে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন? এটা চিন্তা আপনার 5,500 টাকা কেজি। 5,500 টাকা কেজি? জি জি। আচ্ছা, তাহলে আপনি যেটা বলতেছিলেন যেটা হচ্ছে ফ্রোজেন, যেটা বাইরে থেকে আমদানি করা, সেই মাংস হচ্ছে কত 3,000 4,000 টাকা কেজি? জি জি। ওটা তো ভাই বিভিন্ন জায়গাতে আসেন, আপনি চোখ দিয়ে দেন, এটা মরে না জিতে আপনি কীভাবে বলবেন? এটা তো বাস্তব চোখ দিয়ে আপনি দেখে সেটা ভিন্ন আছে না ভাই। আচ্ছা, আর আপনি যে বললেন যে উট ক্রয় করতে গিয়ে আসলে আপনি কি একটু প্রতারণার কথা বলেন? আমি যে যাতে উটটা কিনছি, উনি বললো এটা 3 মাস আগে মাপছে, আপনার 1,020 কেজি মাইপা রাখছে। কয় ভাই আমার বিশ্বাস করেন, 3,120 কেজি মাইপা রাখছি আমি। 3 মাসের উট আমার ভালো হয়েছে, বাড়ছে, আরও বাড়বে, কমবে না। তো বিশ্বাস করে আমি বড় কসম বিশ্বাস করলাম, কসম খাওয়ার পথে তো চিন্তা করলাম আমরা তো ভাই কম দামি খাই, এই চিন্তা করে আমি নিয়েছি। তো ভাই এত দাম দিয়ে আসতাম না ভাই, বাজার দাম কাস্টমার আমরা চাই না খাও। আমি পছন্দ না, আমি পছন্দ না। আপনাকে যখন একটা ধারণা দেওয়া হয়েছে যে 1,020 কেজি, তখন তো আপনি একটা স্বাভাবিক ধারণা পেয়েছেন যে যদি 1,020 কেজি হয়, এটাতে অ্যাটলিস্ট 600 650 কেজি মাংস হবে না? জি জি, 600 কেজি মাংস। সেই হিসাবে কিন্তু মাংসের দামটা তাহলে আরো অনেক কম পড়তো। জি, পড়লে তো ভাই আমি কাস্টমার খাইতে দিতাম, কাস্টমার ভালো বলতো। এটা পেয়েছিনি কত? 750 কেজি। 750 কেজি লাইভ আছে ভাই। আবার পাবলিককে বুঝাই ভাই, আপনি বুঝেন উল্টা উল্টা কমেন্ট করেন, আপনার 750 কেজি লাইভ আছে। আর যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি অবশ্যই আপনার চ্যালেঞ্জ করবো বা চ্যালেঞ্জ মাধ্যমে আপনার সাথে করবো। আপনারা চ্যালেঞ্জের মাধ্যমে আমি দেখাবো, আপনি আসেন, আমি আপনাদের মাধ্যমে দেখা দেবো এটা কতটি লাইভ ওজন হচ্ছে যদি কেউ দেখতে চান, আর এটা কতটি মাংস হবে সেটা আমি লাইভ ওজন আপনাকে দেখা দেবো ভাই। আচ্ছা, আপনি চ্যালেঞ্জ করতেছেন যে একদম মেপে যেই দাম আসতেছে সেই দামই দিবেন? ওপেন ভাই, আমার কিছু লাগবে না, আমার লাভ দরকার নেই, এখনো বলতে আমার লাভ দরকার নেই। আচ্ছা, একদম বিনা লাভে বিক্রি করে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই যে এখন আপনি বলতেছেন 5,500 টাকা কেজি, এখন জবাই করার পরে ধরেন এটাতে হলো 500 কেজি মাংস, তাহলে তো তখন দামটা কিন্তু তখন কম পড়বে। তখন কি আপনি তাহলে সাধারণ মানুষের কাছে কম নেবেন টাকা? অবশ্যই ভাই। আরে ভাই, আমি তো কাস্টমার খাওয়ার জন্য আনছি, আমি লাভের জন্য আনি নেই ভাই। কাস্টমার খাওয়া খুশি থাকলে আমি খুশি ভাই, যে আমার স্টাফ খরচ উঠলেছে ভাই। যদি ওজন বাড়ে আমি আপনারে অবশ্যই আরও কেজিতে কমা দেবো। আচ্ছা আচ্ছা, একদম ভাই, খুবই ভালো লাগলো যে এই যে ওজন বাড়লে আপনি আরও কমায় দিবেন। সত্যিই যে আপনি বললেন যে লাভবিহীন, এটা কিন্তু আসলে জনগণ প্রমাণ পেয়ে গেল যে লাভবিহীনই কিন্তু আপনি ওটা বিক্রি করতে যাচ্ছেন। জি, আমি এখন আপনার মাধ্যমে বলতেছি, আমার যদি উটের ওজন আরও বাড়ে, আমি সবাই তার দাম কম নেবো ভাই, মাংস কম নেবো। এই যে উটটা বিক্রি করবেন, হ্যাঁ, কিভাবে আসলে বিক্রি করতে চাচ্ছেন? মাংসটা আপনি কিভাবে দিবেন ভাই? মাংসটা যেমন এটা সব আগে জবা করবো, কেদারা যখন আসবে ওনাদের সিদ্ধান্ত নেবো কীভাবে এটা ব্যস্ত ভালো হয়, ওভাবে করবো ভাই। কেন জিনিস আমার টাকা ওনাদের, তো ওনারা যেভাবে চাবে আমি ওভাবে দেবো ভাই। আচ্ছা, তাহলে এটা সাধারণত আপনি যে গরু জবাই করেন, যেভাবে আপনারা দেখি যে আপনার মাংসের দোকানে গরুর মাংস যে ঝুলানো থাকে, যে যেটা পছন্দ করে সেটা দেন, বাট উটের ক্ষেত্রে এরকম হবে না।
উটের ক্ষেত্রে আগে আমি যারা কেদার থাকবো সামনে জব করতে হবে এটা, ওনারা আসবে, ওনাদের সবাই ডিসিশন দিব, ওভাবে দেবো ভাই। আচ্ছা, সকলের সম্মতিক্রমে। জি ভাই। আচ্ছা তনন ভাই, আপনি তো 750 কেজি লাইভ ওয়েট পেয়েছেন, আপনার কি ধারণা কত কেজি মাংস হতে পারে? ফ্রেশ মাংস 400 কেজি। 400 কেজি। আচ্ছা, যদি 400 কেজি হয় তাহলে আপনি বিক্রি করতেছেন কত? 5.5। অর্ধেক বাদ হলে তো আপনি 375 কেজি হয়, তারপর 25 কেজি বেশি ধরলাম। 25 কেজি ভিতরে, তাহলে তো আপনি যে দামে ক্রয় করেছেন কত টাকা দিয়ে এটা? ভাই আমার খরচ এটা 22.5 লাখ টাকা পড়ে গেছে। খরচ টরচ সহ 22.5 লাখ টাকা। জি। আসলে আপনি 22.5 লাখ টাকা আমি আপনার প্রমাণ সহ দিতে পারবো। প্রমাণ সহ? জি। আচ্ছা, তাহলে একটু দর্শকদেরকে দেখাই দেন। আমি দেখে আইসা বসে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ এটা ভাই চোখ দিয়ে দেখাইছে ভাই, মিথ্যা বলবেন না। আমি দেখে আসছি দর্শক, উনি কিন্তু আমাকে অফিসে দেখাইছে, তারপর আমরা যেহেতু নয়ন ভাই বলেই ফেলেছে যে প্রমাণ সহ দেখিয়ে দিবেন, না দেখালে হয়তো অনেকে সন্দেহ করবে যে নয়ন ভাই তো এখানে কোনো কিছু লুকাতে চাচ্ছে। আসলে লুকানোর কোনো কিছু নাই। উনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন উটটি এবং কত টাকা হাসিল দিয়েছেন এবং ওনার কিন্তু আরো আনুষঙ্গিক খরচ ছিল, সেটা সহ কিন্তু 22.5 লাখ টাকা উনি বলতেছে। গাড়ি বা ছিল, ব্যানপাটির খরচ ছিল, এই যে 2 লাখ খাতটা সেখানে অগরে 2 রোজ আছে, 3 বেলা খাওয়ান আছে অগপিছে, তারপর উঠ যদি থাকবো উঠের পিছিয়ে 1,000 টাকা খরচ আছে, 500 টাকা খরচ আছে, হিসাব করে দেন ভাই করিয়া পরে। আচ্ছা, তাহলে সেই 22.5 লাখ টাকা আপনি পেলেই হচ্ছে খুশি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমার টাকা লাভ দরকার নেই ভাই। ভাই আপনি তো আমি এখন বলতে লাভ দরকার নেই। বুকিং নেওয়া শুরু করেছেন? জি ভাই, অনেক বুকিং পাইছি ভাই, অনেক সারা পেয়েছি, পুরো বুকিং চলছে ভাই। হ্যাঁ, আমরা আসার পরে দেখলাম যে একজন 5 কেজি এবং কন্টিনিউ ফোন আসতেছে বুকিং। জি, পুরো বুকিং ভাই। আচ্ছা, এখন পর্যন্ত কত কেজি মাংসের অর্ডার আপনি পেয়েছেন? ভাই এতদিন তো অর্ডার নিয়ে নেই, অর্ডার নিতে কাটাতে অনেক মাস ফোন দিতেছে, অনেক মাস কথা বলতেছে বা চিন্তা ভাবনা করতেছে। আমি বলি আমার জানার মধ্যে আপনারা এক কেজি মাংস নিয়ে দেখেন, টেস্ট করে দেখেন কেমন। অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করেন, এক কি খাওয়া দেন কেমন ভাই? আচ্ছা, বুকিং এর জন্য সর্বনিম্ন কত টাকা আপনাকে এখন দিতে হবে? 2,000 টাকা বুকিং করতে হবে ভাই। আচ্ছা, এবং আপনি কি সম্পূর্ণ বুকিং হওয়ার পরে উটটা জবাই করবেন? জি। উটটা কি সম্পূর্ণ বুকিং হওয়ার পরে জবাই করবেন? হ্যাঁ, সম্পূর্ণ বুকিং হবে, তারপর যাবো ইনশাআল্লাহ। আপনার দোয়াতে আপনার সাথে থাকলে অবশ্যই হয়ে যাবে ভাই। আচ্ছা, অলরেডি কত কেজি পর্যন্ত হয়েছে একটা হিসাব করা হয়েছে? 100 কেজি তো হবে ভাই। অলরেডি 100 কেজি হয়ে গেছে। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এখন আরো 3 দিন সময় বাকি আছে। তাহলে কি আমরা আশা করতে পারি যে এই শুক্রবারে ইনশাল্লাহ জবাই হয়ে যাচ্ছে? ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যদি ভালো চাহিদা পান, যেভাবে বুকিং হচ্ছে, হ্যাঁ, আসলে 400 কেজি মাংস তেমন কিছুই না। যাদের টাকা আছে যে হ্যাঁ একটা উটের দাম 15 লাখ 20 লাখ, তখন কিন্তু খাওয়ার সামর্থ্য থাকে না অনেকেরই, যেহেতু 5,500 টাকা অনেকেই এখন কিনতে পারবে। চাহিদা পেলে কি আপনি আরও এরকম ভবিষ্যতে উট জবাই করে কোনো পরিকল্পনা আছে কিনা? চাহিদা পেলে না ভাই, যদি মানুষের ভালোবাসা পাই, আপনাদের ভালোবাসা পাই, ইউটিউবাররা ভালোবাসা পাই, যারা কন্টেন্ট আছে ভালোবাসা পাই, অবশ্যই জব করবো ভাই। যদি ভালোবাসা না পাই তাহলে জব করতে আমি আমার নাম বদনাম করার জন্য আমি এটা আনি নাই, নাম জন্য আনছি। আচ্ছা, কারণ ভাই এই যে আপনার এলাকায় আমরা দেখতে পেলাম যে এই যে এখানে অলরেডি পুলিশও এখানে রয়েছে, এটা কি আসলে এই যে এখানে ভিড় হচ্ছে এই কারণে না অন্য কোনো? না, এইভাবে পাহারা দিতেছে ভালোবাসা আমাদের। জি, সমস্যা না হয়। লোকজন আসলে রীতিমতো জড়ো হয়ে আপনার সাথে কথা বলতে পারেন, সমস্যা নেই। যারা আমরা টহল ডিউটি করি এই এলাকাটাও তার ভিতরে, এই গল্লি তারপর আমাদের এরিয়ায় যা আছে সব জায়গায় আমি টহল দিই নিরাপত্তার জন্য। তো এখানেও আমরা আসি, খালি মাঠ আছে, এখানে সবাই ঘোরাফেরা করে। আবার আজকে একটা দেখলাম উট, ওটা মানে নয়ন ভাই নিয়ে আসছে, তার জন্য আমরা একটু আসলাম দেখার জন্য। আচ্ছা, এই যে নয়ন ভাই উট নিয়ে আসছে এবং আপনারা আসছেন দেখতে, কেমন লাগতেছে আপনাদের কাছে? না, ভালো। এলাকায় এরকম হইলে তো আমরা এর আগে দেখা যাচ্ছে যে মহিষ জবাই দেয়, গরু জবাই দেয়, তার মানে একটা জনপ্রিয়তা আছে এরকম। আচ্ছা, এখন আবার উট নিয়ে আসছে, আরও তো এলাকার লোকজন আরও এখানেই হবে, সমাগম হবে, ভালো। আমরা উত্তর কামনা করি। আমাদের নয়ন ভাইয়ের পুরান ঢাকার একটা গোস্ত বেচার একটা গর্ব উনি, এবং বাংলাদেশের এই প্রথম সে উট জবাই কইরা সবাই একটা ভাইরাল করে দিল, যেটা বাংলাদেশ আর কেউ দ্বিতীয় হবে কিনা আমি জানি না। এবং যার যে দামে সে কিনা, যে প্রথায় সে রেট 2টা বিক্রি করে দিতেছে। তার কারণ হলো সেটা ব্যবসার জন্য না, এটা হলো মানুষের খাওয়ার জন্য। যেহেতু এই গুটের গোস্ত সাধারণত কুঠিপতিরা কিনা খাইতে পারে না, যদি আল্লাহ পাক কেউ হজে যায় তখন হয়তো কিছু যদি কিসমতে থাকে খাইতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতরে কেউ উট জবকের সাধারণ মানুষ কুঠিপতিরা কিনতে পারে না এবং খাইতে পারে না। তো সে যেহেতু একটা জিনিস তৈরি করে আমাদেরকে দেখা দিল বা খাওয়াই দিল, টাকা আছে কিন্তু খাওয়ার কিসমত নাই। আচ্ছা, অনেকেই মানুষ খিলাইতে পারে না, হয়তো টাকা আছে, কে কারে খিলাইতে পারে, যেহেতু খাওয়াইতেছে, পয়সা নিতেছে, তারপরে জিনিস একটা ভাইরাল করে দিল এবং আমাদের ঢাকার একটা গর্ব, সারা বাংলাদেশের গর্ব। অনেক খুশি, তার কারণে অনেক ধন্যবাদ। আমার ছোট ভাই হিসাবে আমি ওনারে সবসময় লাইক করি এবং ভালোবাসি, এবং আগামীতে আল্লাহর কাছে দোয়া করি যেমন উনি আরও বড় হয়। আচ্ছা, এই বলে আমি ধন্যবাদ দিলাম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমার বাসা পুরান ঢাকা, আগামা ছিলেন।
আচ্ছা আচ্ছা, উট দেখতে এসেছেন? জি, আচ্ছা, এই কি সরাসরি প্রথম উট দেখা হয়েছে না আগে উট দেখেছেন কখনো? এর আগে দেখেছি, বাট বাচ্চাদের দেখানো হয়নি। এখন এখানে আনাতে বাচ্চাদেরও সুবিধা হয়েছে দেখার জন্য, বাচ্চারাও দেখতে পারছে। কেমন লাগলো উট দেখে? জি, অনেক ভালো। আচ্ছা, এটা তো নয়ন ভাই জবাই করতে যাচ্ছে, জবাই করে মাংস বিক্রি করবে। জি। আচ্ছা, কেনার কোনো পরিকল্পনা রয়েছে কি? হ্যাঁ, বলছিল ওর বাবা, এখন দেখি কি করা যায়, বাসায় যেয়ে কথা বলবো। বাসে গিয়ে কথা বলবেন? জি। আচ্ছা আচ্ছা, বাচ্চারা তোমাদের কাছে কেমন লেগেছে উট? ভালো আগে কখন উট দেখেছো এরকম? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি ওই পুরান ঢাকা থেকে, পুরান ঢাকা আগামাসিয়ান থেকে থেকে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে নয়ন ভাই সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে উটটা আসলে জবাই করতে যাচ্ছেন, এই উদ্যোগকে আপনি কিরকম দৃষ্টিতে দেখতেছেন? জি, আমি গতকাল দেখলাম তো মোবাইলে, ফেসবুকে, তো এখান থেকে আমি বাচ্চাদের নিয়ে আসলাম। এখন দেখি বাসায় গিয়ে যাবো, কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা।